আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মলা মাছের চচ্চড়ি। তার জন্য মাটির চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব। মলা মাছ আমার কাছে খুব ভালো লাগে। আমি মলা মাছ বাজার থেকে আনলি এইভাবে চচ্চড়ি করি আলু দিয়ে শুকনা করে। ভাবলাম আজকে যেহেতু চচ্চড়ি করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। কিছুক্ষণ ভেজে নিব এইভাবে। ভাজা শেষ। এখন দিয়ে দিব জিরা বাটা দিয়ে দিলাম। এখন আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। আর একটু ভাজবো। ভাজা শেষ। এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। পানি দেওয়া শেষ। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচটা একটু কমই দিব, কারণ আমি ঝাল একদমই খেতে পারি না, তাই মরিচের গুঁড়াটা একটু কম দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন নাড়াচাড়া করে নিব। একটু বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক ওঠা শেষ। এখন মাছগুলো দিয়ে দিব। মাছটা আগ থেকে আমি ধুয়ে রাখছিলাম। মাছ দেওয়া শেষ। এখন একটু নাড়াচাড়া করে নিব। না, এই যে আলুটা এইভাবে কেটে একদম চিকন করে কেটে রাখছিলাম, এখন দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে নিব। এই যে মাছগুলিকে আলু দিয়ে ঢেকে দিলাম এবং জলের ভিতর ভালোভাবে ডুবিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখি কি অবস্থা। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এই যে ছোট মাছের চচ্চড়ি আলু দিয়ে কার কার পছন্দ কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। এই যে ছোট মাছ খেতে খুব মজা, ব্যাপারটা এরকম না। মজা সেটা তো ঠিকই আছে, বাট মজা থেকেও বেশি উপকারী হচ্ছে এই ছোট মাছে আছে অনেক পুষ্টি গুণাগুণ। এই ছোট মাছ হচ্ছে অনেক সময় দেখবেন মুরব্বীদের হাড় ক্ষয় হয়। এই হাড় ক্ষয় প্রতিরোধ করে ছোট মাছের কাঁটা। ছোট মাছের কাঁটা খুবই উপকারী মানব দেহের জন্য। যাদের হাড় ক্ষয়ের সমস্যা আছে তারা এই ছোট মাছ খেতে পারেন। মাছ রান্না প্রায় শেষ। কত সুন্দর একটা কালার আসছে দেখেন। এখন একটু উপর দিয়ে ধইনা পাতা ছিটিয়ে দিব। ধইনা পাতা এখন জলের ভিতরে ডুবিয়ে দিলাম। কত সুন্দর একটা কালার আসছে দেখেন। চমৎকার একটা কালার আসছে। এমন ছোট মাছ খেতে কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। রান্না শেষ। এখন চুলার উপর থেকে নামিয়ে নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো দিন। আবার হাজির হব আপনাদের মাঝে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালোই থাকেন, সুস্থ থাকুন।